দর্শক, আমরা আছি হবিগঞ্জ শহরে। এখানে ঈদে মিলাদুন্নবীকে নিয়ে কটূক্তি করায় আসলে এখানে মুসল্লিরা এসে জড়ো হয়েছেন এবং একজন ব্যক্তি যিনি আসলে এই মোহাম্মদী ট্রেডার্স মোহাম্মদী হার্ডওয়্যারের মালিক, তিনি আসলে ঈদে মিলাদুন্নবীকে নিয়ে কটূক্তি করেছিলেন এবং এর প্রতিবাদে এখানে শত শত মুসল্লি আসলে তারা এসে জড়ো হয়েছেন এবং তারা প্রতিবাদ সভা করছেন এবং তারা অবস্থান করছেন। মালিক আবু সালেহ ফেসবুকের মধ্যে কমেন্ট পোস্ট করেছে যে রাষ্ট্রীয়ভাবে যদি মদকে লাইসেন্স দেওয়া হয় মদ হালাল হয়ে যায় না। ঠিক মিলাদুন্নবীকে যদি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তাহলে সেটাই সুন্নত হয়ে যায় না। সে আমাদেরকে নিয়ে বললে কোনো সমস্যা নাই, কিন্তু আমার দয়াল নবীকে নিয়ে, আমার দয়াল নবী যে মিলাদুন্নবী নিয়ে কিছু বললে আমরা সেটা বরদাস্ত করব না। ওই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লেগেছে রে লেগেছে এমন লেগেছে লেগেছে রে লেগেছে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মিলাদুন্নবী শত্রুরা হুঁশিয়ার সাবধান মিলাদুন্নবী শত্রুরা হুঁশিয়ার সাবধান মিলাদুন্নবী শত্রুরা হুঁশিয়ার সাবধান অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট দর্শক, ঈদে মিলাদুন্নবী নিয়ে কটূক্তি করার প্রতিবাদে এখানে সুন্নি সমর্থিত যে মুসল্লি আছেন, মুসল্লিরা তারা এখানে এসেছেন এবং এসে তারা আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ করছেন। হবিগঞ্জ শহরের প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করছেন। আসলে আজকে হবিগঞ্জের যে মোহাম্মদী হার্ডওয়্যারের যিনি মালিক আবু সালেহ, তিনি আসলে একটি স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে। সেই স্ট্যাটাসের পর যারা সুন্নি সমর্থিত মুসল্লি আছেন তারা এখানে এসে প্রতিবাদ সমাবেশ করছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে প্রধান সড়ক অবরোধ করে এখানে তারা আসলে বিক্ষোভ করছেন এবং এই বিক্ষোভের তারা আসলে দাবি করছেন যে আসলে কেউ যেন যিনি আসলে এই কটূক্তি করেছেন আবু সালেহ, তিনি এসে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে, তো তারপরে আসলে তারা এখান থেকে যাবেন। আসলে যত সময় যাচ্ছে ততই কিন্তু এখানকার যে পরিস্থিতি ততই উত্তপ্ত হয়ে উঠছে। আমি এখানে কথা বলতে চাই একজন খতিব যশোর জামে মসজিদ। আসলে আজকের যে বিষয়টি আসলে কি মূল ঘটনাটি কি ছিল? বিষয়টা হচ্ছে, দেখেন, আমাকে যদি একজন ব্যক্তিগতভাবে গালি দেয় আমার তেমন কষ্ট লাগবে না, আমার বাবাকে যদি একজন ব্যক্তিগতভাবে গালি দেয় আমার তেমন কষ্ট লাগবে না, কিন্তু যার উসিলা খুন খায় না আল্লাহ পাক সৃষ্টি করেছেন উনি হচ্ছেন আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আগমনের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে সারা বিশ্বের সুন্নি জনতা জশ্নে জুলুস করে। এই জশ্নে জুলুসের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে সরাসরি আমাদের এই হবিগঞ্জে উনি দোকানও দিয়েছেন আমাদের নবীর নামে। যেমন কুলাঙ্গার দোকান দিয়েছে মোহাম্মদী হার্ডওয়্যার, নবীর নামে দোকান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলে এত বড় স্পর্ধা তো আমরা দেখি না হবিগঞ্জে। ওই সালেক নামে একজন কুলাঙ্গার, সে নবীর বিরুদ্ধে এবার দিন তো দিন উনি ঘুষ দিয়ে যাচ্ছেন। ওনার ঘুষ থেকে এমন কথা বলেছেন উনি যে মদকে যেভাবে লাইসেন্স দেওয়া হয় মদের সাথে মিলাদুন্নবীকেও তুলনা করেছেন। এই মিলাদুন্নবী এত পাক পবিত্র একটা জিনিস, নবীর সাথে যেটা নবীর জন্মের সাথে সম্পর্ক সে মদের সাথে তুলনা দেয়। এই কারণে সর্বস্তরের সুন্নি জনতা আজকে রাস্তায় নেমে আসছে, সালেককে দেখে ছাড়বে ইনশাআল্লাহ। আপনাদের কাছে কি সেই স্ট্যাটাসের প্রথমে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইরা আমাদেরকে সহযোগিতা করার জন্য চলে এসেছেন। আমাদের মিলাদুন্নবীকে আপনারা সবাই অবগত আছেন, এটা মিলাদুন্নবীর মাস। আমাদের দুই জানের বাদশা রাহমাতুল্লিল আলামিন এই রবিউল আউয়াল মাসে আগমন করেছেন। আমাদেরকে গালি দিলে আমরা সবসময় বলে আসছি কোনো সমস্যা নাই, কিন্তু আমার দয়াল নবীকে মিলাদুন্নবীকে সে মদের সাথে তুলনা করছে, তার
জন্য দুইটা দাবি, সে যদি প্রকাশ্যে ক্ষমা চায় আমরা তাকে ক্ষমা ঘোষণা করব, অথবা প্রশাসন তাকে গ্রেফতার করে কঠিন শাস্তি দিতে হবে, আর নয়তো হবিগঞ্জের সুন্নি জনতা তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারবে। শুনছিলেন দর্শক, যিনি সালেহ আহমেদ, তার একটি স্ক্রিনশট যেটা আসলে তিনি পোস্ট করেছিলেন, যে পোস্টটি ছিল এরকম যে দেখি, আচ্ছা একটু আমি আপনাদেরকে দর্শকদের উদ্দেশ্যে দেখাতে চাই। তিনি স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন, রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স থাকলে যেমন মদ হালাল হয় না, তেমনি রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন করলে বিদআত থেকে সুন্নাহ হবে না, এমন একটি স্ট্যাটাস তিনি আসলে দিয়েছিলেন। এবং এই স্ট্যাটাসের প্রতিবাদে কিন্তু এখানে সুন্নি সমর্থিত যে এখানে আলেম ওলামা এবং মুসল্লি আছেন, তারা প্রত্যেকে কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তারা এর প্রতিবাদ জানাচ্ছেন। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই আবু সালেহ তিনি এসে প্রকাশ্যে ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমন কিন্তু আসলে তারা বলছেন। দর্শক, আমরা আপনাদেরকে দিনরাত নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি হবিগঞ্জের যে প্রধান সড়ক, অর্থাৎ সাইফুর রহমান টাউন হল সড়কের একেবারে সাইফুর রহমান টাউন হল রোড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মুসল্লিরা সড়ক অবরোধ করে রেখেছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই আবু সালেহ এসে ক্ষমা না চাইবে প্রকাশ্যে, ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক অবরোধ ছেড়ে যাবেন না। আসলে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 1 ঘন্টা ধরে তারা এই সড়কটি অবরোধ করে রেখেছেন এবং তারা হ্যান্ড মাইকের মাধ্যমে তাদের যে দাবি, তাদের যে ঘোষণা, সেটি একের পর এক তারা একজন একটু আমি জানতে চাই আসলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, বর্তমানেও চলমান। সে ফেসবুক পোস্টের মাধ্যমে সে মদের সঙ্গে নবীর জীবন বৃত্তান্ত, নবীর জন্মকে সে মদের সঙ্গে তুলনা করেছে। সে মদের সঙ্গে তুলনা করার কারণে সাধারণ জনতা সুন্নি মুসলমানের কলিজার মধ্যে আঘাত লেগেছে। সেজন্য সুন্নি মুসলমানদের দাবি অনতি বিলম্বে সে জনসম্মুখে এসে প্রকাশ্যে ক্ষমা চেয়ে কালিমা পরে আবার মুসলমান হবে। যদি সে আমাদের যে নির্দিষ্ট একটু সময় দেওয়া হয়েছে ওই সময়ের ভিতরে যদি সে না আসতে পারে, তাহলে পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ পদক্ষেপ নেব। আপনারা কতক্ষণ সময় দিয়েছেন? আমরা আসরের নামাজ পড়ে এসেছি, আমরা মাগরিব পর্যন্ত তাকে সময় দিয়েছি। মাগরিবের আগে যদি সে আমাদের সামনে না আসে, তাহলে মাগরিব পরে কার্যক্রম আরো ভয়াবহ হবে ইনশাআল্লাহ। বলেছিলাম যখন ফুসটা করছে তখন বলছিলাম যে তুমি ক্ষমা চেয়ে নাও। কিভাবে বলেছিলেন? মোবাইলে কল দিয়ে বলছিলাম ক্ষমা চেয়ে নাও। সে বলছে আমার উপরে মামলা করে দাও। আমি বলছিলাম যে মামলা না ভাই, আমরা তো বড় একটা বিক্ষোভ বার হবে আপনার বিরুদ্ধে, সেই সময় সামলা দেওয়া অনেক কঠিন হয়ে যাবে, দলের নেতা কর্মীরা সবাই মাঠে চলে আসবে, যত যাইবে সময় তত ভয়াবহ অবস্থা ধারণ করবে। সে আমাকে বলছে মামলা দেওয়ার জন্য, আমরা তো মামলার পক্ষে না, চাইছিলাম যে সে যদি মোবাইলে ক্ষমা চাইতো তাহলে সবাই মাফ করে দিল। এখন সে আমাকে আবার ফোন দিয়ে বলছে যে মোবাইলের মাধ্যমে মাপ চাওয়ার জন্য। এখন ছাত্র জনতার মোবাইলের মাধ্যমে আর মানে না, সরাসরি এসে সে মাপ চাইতে হবে, তারপরে সে তাকে মাফ করে দেওয়া হবে। ধন্যবাদ। আসলে দর্শক শুনছিলেন যে বিষয়টি, যিনি কথা বলছিলেন আমাদের সাথে, তিনি আসলে বলছিলেন যে যিনি আবু সালেহ তার সঙ্গে কথা বলেছিলেন এবং তাকে ক্ষমা চাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু তিনি সেই সময় ক্ষমা চাননি এবং এরপর তিনি আসলে রাজি হয়েছেন যে টেলিফোনের মাধ্যমে তিনি ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু এখানে যারা প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন, তারা আসলে সেটি মানেননি। আমাদের এখান থেকে সিনিয়র ভাইরা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেবেন, আমাদের দাবিগুলো আমরা আপনাদের সামনে পেশ করবো। এখানে আমাদের অনেক সাংবাদিক ভাইরা রয়েছেন, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করবো। আমরা আমাদের দাবিগুলো সকলের সামনে পেশ করতে যাচ্ছি। এখানে অনেক পেশাদার রয়েছেন, আপনারা আমাদের দাবিগুলা শুনবেন। আমার এইখানের মধ্যে অনেকে রয়েছেন, আমি রাজন ভাইকে বলবো আপনার সবার সামনে আমাদের দাবিগুলো পেশ করুন। সম্মানিত সুন্নি ভাইয়েরা, সে আমার দয়াল নবীকে নিয়ে যেহেতু ফেসবুকে কমেন্ট পোস্ট করার মাধ্যমে কটাক্ষ করেছে, সে অবশ্যই ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা না চায়, সে হয়তো জানে না এটা সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালার হবিগঞ্জ।
সুফিবাদী সুন্নি জনতার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো কুলাঙ্গারের জায়গা হবে না। কোন কুলাঙ্গার যদি ছাত্রদের কাঁধে ভর করে সুন্নি বা ঈদে মিলাদুন্নবী নিয়ে কিছু বলতে চায়, তার গর্দান কেটে ফেলে দিব আমরা। আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা ইমাম হোসাইনের উত্তরসূরি। মিলাদুন্নবী নিয়ে সে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, আমরা তাকে নিরাপত্তা দিব, সে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, অথবা এবং সে প্রশাসন প্রকাশ্যে প্রশাসন তাকে গ্রেফতার করে কঠিন শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো কুলাঙ্গার, কোনো বাবা ছাড়া বেজন্মা সন্তান আমার দয়াল নবীকে নিয়ে কিছু বলতে পারে না। ওই সুন্নি জনতা নবীকে নিয়ে কটাক্ষ করলে রক্ত দিতে প্রস্তুত আছো কিনা তোমরা? আমরা আমাদের বাবাকে নিয়ে কিছু বললেও ছেড়ে দিব, আমাদেরকে মারলেও আমরা মরে যাব। ওই আমাদের শহীদ ফারুকী রক্ত দিয়েছে, মরে গিয়েছে, আমরাও মরে যাব। তবুও আমার দয়াল নবীকে নিয়ে কটাক্ষ করার কারণে এক পাও সরব না। আমরা রাস্তায় মাগরিবের নামাজ আজকে আদায় করবো ইনশাআল্লাহ। ভাই, সকলের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের দাবিগুলো শুনেন। আমাদের পরবর্তী কর্মসূচি 1 নম্বর, আজকে সে জনসম্পর্কে অপরাধ করেছে, সে সবার সামনে এসে এখানে ক্ষমা চাইতে হবে। 2 নম্বর, আমরা এখানে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করবো। তার মধ্যে সে যতক্ষণ আসবে না, আমাদের কর্মসূচি, আমাদের অবস্থান এখানেই থাকবে। সে ফেসবুকে লাইভে ক্ষমা চাইতে হবে সবার সাথে। আমি সকল ফেস ভাইদেরকে ধন্যবাদ জানাবো। আপনারা তার কাছে এই মেসেজটা আমরা পৌঁছে দিতে চাই। সে এখানে এসে লাইভে ক্ষমা চাইতে হবে, এখানে সবার সামনে ক্ষমা চাইতে হবে। আর প্রশাসন ভাইদের চেষ্টা আকর্ষণ করবো, আপনারা এখানে এসে আইনের আওতায় আনা হবে। আমার রাজপথে অবস্থান করতে রাজি আছেন? সুন্নি জনতা রাজি আছো? নবী প্রেমে নিজেকে মিলিয়ে দিতে রাজি আছো? মাগরিবের নামাজ আমরা রাজপথে আদায় করবো ইনশাআল্লাহ। আর কেউ দয়া করে আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে ধরে কেউ কোনো উস্কানি দিলে বা গালি দিলে তার কোনো জবাব দিবেন না। আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি, বদ মাযহাবের বদ আকীদার লোককে দেখতে পাচ্ছি, তারা আপনাদেরকে এসে উস্কানি দিতে পারে, আপনারা সে উস্কানিতে জবাব দিবেন না। আমরা সুন্নি জনতা, সুফিবাদী সুন্নি জনতা কখনো উচ্ছৃঙ্খল হব না। এটা আমাদের হবিগঞ্জ, শান্তিপ্রিয় হবিগঞ্জ। কত বড় বড় নেতা নেতাকে আমরা কুমাইয়া বুয়া করে উড়ে লিখি। প্রধানমন্ত্রীর মতন বুয়া ব্যক্তিরে বুয়া করে ছাত্র সমাজ উড়ে লিখে। আমরা কি পারতাম না এই অবস্থানে বুয়া উড়ে যান? আমরা আসি রাজপথে। সন্ধ্যার পর আগুন জ্বালাইলাম চাই